থেকে ধীরে ধীরে সাইকেল চালাইতে আসলে মজাই অন্যরকম। যদি আপনি এই মজাটা নিতে চান, তো আমি একটা ড্রিঙ্কও নিয়ে নিলাম, কারণ অনেক সময় ধরে সাইকেল রাইড করতেছি, তো তৃষ্ণা পেয়ে গেল। লাইফে অনেক বড় বড় বাধা থাকবে, বড় বড় অবস্টাকেল থাকবে সামনে, তো সেইগুলো পার করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক এই ছোট গলির রাস্তাটির মতো বিভিন্ন সময়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ফাহিম আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আমার একটা ছোট্ট সাইকেল আছে, তো আমি সাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরে থাকি। তো আজকেও ব্যতিক্রম না, এবং আমি শেয়ার করব যে আমি সাইকেলে করে আজকে কোথায় যাচ্ছি, কি দেখছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতেই থাকুন, এবং যেতে যেতে আরও বিস্তারিত কথা হবে। আমি বাসা থেকে বের হয়ে গেছি এবং আমি যাচ্ছি হচ্ছে আমার সাইকেল যেখানে আছে, তো সাইকেল নিয়েই আমি বেরোবো। তো আমার সাইকেলটাও আপনাদেরকে দেখাবো যে এটা কেমন। এটা হচ্ছে আমার সাইকেলের চাবি। হ্যাঁ, তো চলুন দেখি আমার সাইকেলের কি অবস্থায় আছে এখন। তো আমি প্রায় পৌঁছে গেছি। দেখুন, এখানে হচ্ছে আমার সাইকেলটা রাখা আছে, কারণ আমাদের এখানে পার্কিং এর সেই সুব্যবস্থা নাই, এবং এখানে ছোট একটা তালা আছে, তো এটাকে বাইরে বের করি। সো গাইস, আমি কিন্তু সাইকেল নিয়ে বের হয়ে গেছি। এই যে আমার সাইকেল, এবং আমি রাস্তা দিয়েই যাচ্ছি কোন এক জায়গায়, এবং আপনাদেরকে দেখাবো এমন কিছু যেগুলো আপনারা আগে কখনো দেখেননি। গাইস, আমি একটা গলির সামনে এসে দাঁড়িয়েছি। তো এটা কোনো অংশে অফরোডিং ট্র্যাকের থেকে কম না। তো আমি এই ভিডিওটা দেখাবো এবং রাইড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একজন অলরেডি ইজি বাইক ঢুকাই দিছে এইটুক গলির ভিতরে, একটা রিক্সা, ওখানে কিছু বাচ্চা দেখেন খেলতেছে, এবং এখানে সাইকেল রাইড করা খুবই রিস্কি। হ্যাঁ বাবু, তুমি খালি পাই কেন? হ্যাঁ, জুতা না? আচ্ছা, তুমি এখানেই থাকো? হ্যাঁ, এখানেই থাকো। নাম কি তোমার? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? দেখুন, এখানে অনেকগুলো পরিবার এখানে বসবাস করে, এবং বাসাগুলো দেখুন একবার। ওয়েট ওয়েট ওয়েট, দেখুন এখানে বাসাগুলো সব টিনের, এবং ঢাকা শহরের মতো এমন একটা জায়গায় যে এমনও জায়গা আছে যেখানে মানুষ অনেক দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে এরকম। এবং এদিকে আমার মনে হয় ঢাকা শহরের সব থেকে চিপ রেটে বাসা পাওয়া যায় আর কি। আপনি এখানে এই যে টুলেট ঝুলানো, মাত্র 1500 থেকে 1500 থেকে মাত্র 2000 টাকার ভিতরে আপনি এই অঞ্চলে বা এই এরিয়াতে এরকম বাসাগুলো পেয়ে যাবেন। এবং টয়লেট দেখুন, এক হাত এরকম টয়লেট। Turn left onto Boniabad Road. কারণ আমাকে উপরে উঠতে হবে। এই গলিটা খুবই মানে ভাঙাচোরা রাস্তা দিয়ে ভরা, আর সাইকেল চালানো অনেক কষ্টকর। একদম নিম্নবিত্ত যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে তারা হচ্ছে এখানে বসবাস করে বাংলাদেশে, এবং যারা রিচ ফ্যামিলির অনেক উচ্চবিত্ত তারা এই যে বড় বড় অট্টালিকাগুলোতে বসবাস করে। যাই হোক, যাচ্ছে এখন একটু, রাইডটাই অনেক স্মুথ এবং ভালো লাগা কাজ করতেছে। ও গুড, ভেরি গুড। আরো একটা গলি দিয়ে ঢুকে পড়েছি, কারণ মেন রাস্তায় অনেক নয়েজ হচ্ছে, অনেক আওয়াজ, যেখানে আমি আপনাদের সাথে ভালোভাবে কথা বলতে পারতেছি না। ভিডিওর অডিও কোয়ালিটি কিন্তু নষ্ট করে দিচ্ছে। তো যে সকল কারণে আমি একটু ভিতরের রাস্তা ব্যবহার করতেছি, যাতে নয়েজটা কম হয়, যেহেতু আমি মাইক্রোফোন ইউজ করতেছি না, ফোনের
ইন্টারনাল মাইক্রোফোন দিয়েই হচ্ছে রেকর্ড করতেছি আপনাদের জন্য এই ভিডিও। এখানে আবার কি হলো, জ্যাম লেগে গেছে, দুইটা গাড়ি পাশাপাশি যাইতে পারতেছে না ওভারটেক করে। আবারও দেখুন সামনে বেঁধে গেছে, যাতায়াত নাই, অবস্টেকল। লাইফে অনেক বড় বড় বাধা থাকবে, বড় বড় অবস্টেকল থাকবে সামনে, তো সেগুলো পার করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক এই ছোট গলির রাস্তাটির মতো বিভিন্ন সময় সামনে জ্যাম লেগে যাইতেছে, রিক্সা আটকায় যাইতেছে, গাড়ি আটকায় যাইতেছে, এবং কিছু সময় ওয়েট করে আবার দেখে শুনে সাইড কাট বাট কাট মেরে তারপর আবারও যাইতে হচ্ছে এই আমার এই ছোট্ট সাইকেলটি নিয়ে। To road number 2. গুগল ম্যাপ আমাকে অলরেডি নির্দেশনা দিতেছে, ভাই বামে যাও বা ডানে যাও, ঠিক এরকম। বৃষ্টিও দেখেন শুরু হয়ে গেল এবং আমাকে মনে হচ্ছে যে কোথাও দাঁড়াতে হবে, কারণ আমি বৃষ্টিতে ভিজতে চাই না। Turn right onto Matikata Bazaar Road. সেই বৃষ্টি হচ্ছে এবং আমি এখানে সামনে দাঁড়িয়েছি। আচ্ছা, একটা বাজারের ভিতরে চলে আসছি আমরা। এখানে শাকসবজি, তারপরে মাছ মাংস সবই পাওয়া যাচ্ছে দেখছি। এখানে মাছ, ভাই মাছ কত করে এটা? হ্যাঁ, এইটা এইটা বড়টা রুই না? 450। কত কেজি হবে এটা? 3 কেজি। আর এইগুলো কি মাছ? আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের মাছ রাখা আছে এবং এখান থেকে মাছ নেওয়া যাবে। আচ্ছা, দেখি আমরা। হ্যাঁ অবশ্যই, চলেন। এখানে মাছের প্রাইসও মোটামুটি ভালো আর কি, একেবারে খুব বেশি না আবার কমও কিন্তু না। ঢাকার মতো জায়গায় দামটা একটু বেশিই থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাব, সামনে হচ্ছে মেন রোড। তো চলেন। এখানে সিএলজি আছে না? সিএলজিটা কোথায়? সামনে না, ওই সাইডে। গুগল ম্যাপে দেখলাম একটা সিএসডি আছে এখানে, একটা শপিং মল, তো ওখানে আমি যাইতে চাচ্ছি, তো খুঁজে পাচ্ছিলাম না, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নিলাম। উনি বললো যে সামনে যে বাম দিকে যে ডান হাতে, তো যাই যে দেখি এবং ওখান থেকে কি কি কেনা যায় সেটাও দেখবে। তো গাইজ, আবারও বৃষ্টি শুরু হয়ে গেল আর আমি কিন্তু এই সিএসডির সামনেই চলে আসছি এবং আমি ভিতরে ঢুকবো, এবং তার আগে আমাকে আমার এই সাইকেলটাকে ভালোভাবে লক করতে হবে, কারণ আমরা একটা সভ্য দেশে বাস করি, তো সব সভ্য মানুষগুলো আমার সাইকেলটা চুরি করে নিয়ে যাইতে পারে, তো আমাকে এটা ভালোভাবে লক করে দিতে হবে। লাইক ওইখানে একটা সাইকেল রাখা আছে আর লক করাই আছে, তো আমাকে আশেপাশে কোনো একটা জায়গায় সাইকেলটা পার্ক করে রাখতে হবে। তো আমার সাইকেলের তালা দেওয়া ডান, তো আমি এখন ভিতরে যাব। তো আমি একটা ড্রিঙ্কও নিয়ে নিলাম, কারণ অনেক সময় ধরে সাইকেল রাইড করতেছি, তো তৃষ্ণা পেয়ে গেল। এদিকে দেখেন অনেক কিছুই পাওয়া যায়, দেখুন এখানে কত ফল আছে এবং এগুলো রেট এখানে লেখা আছে সবগুলো। ওফ, এই গাজরগুলো অনেক ফ্রেশ, তো আমি 4টা গাজর নিতে চাই, মানে এটাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা খুবই হেলদি একটা খাবার। তো দেখি এগুলোর দাম কত হয়। আমি কাউন্টারে দিয়েছিলাম, উনি বললো যে এটা ওয়েট দিতে হবে, ওজন করা লাগবে, তা নাহলে বিল করতে পারবে না। এটা হচ্ছে 600 গ্রাম হয়েছে। গাইস দেখুন এটার রেট কত লেখা এখানে, মাত্র 25 টাকা। বাইরে এটা খুব সম্ভবত 30 থেকে কোনো কোনো জায়গায় 35 টাকা করেও সেল হয় ড্রিঙ্কও, এখানে মাত্র 25 টাকা এবং টেস্ট খুব ভালো, খারাপ না, ন্যাচারাল যেমন টেস্ট হবার ঠিক তেমনই। তো আবারও যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ড্রিঙ্কও খাচ্ছি, তো বৃষ্টি একটু কমলে দেন আমি বেরোবো। এখানে গাজর আছে, তো এরা শপিং ব্যাগ আমাকে দেয় নাই কোনো, যেটা দিয়ে ক্যারি করবো, যে এখানে ঝোলাই নিব। তো এখন আমার এইগুলো পকেটেই ঢোকাতে হবে, আমার এই পকেটটা প্যান্টের পকেটেই 4টা খুবই সুন্দরভাবে ঢোকাই ফেলবো। তো চলেন যাওয়া যাক। এবং বৃষ্টি হচ্ছে খুব, আমি বেরোতে পারতেছি না, যখনই বেরোচ্ছি তখনই বৃষ্টি।
চিন্তা করতেছি ভিজবো কিনা, এবং আমি আর সইতে পারলাম না এবং বৃষ্টিতে ভেজা শুরু করলাম এবং বৃষ্টিতে কিন্তু আমি ভিজতেছি এবং আমি লিটারেলি পুরোপুরি ভিজে গেছি। নো প্রবলেম, একটা দিনই একটু ভিজবো, তারপরে বাসায় যেয়ে আবার গা মুছে ফেলবো। ও অবস্থা খারাপ, বৃষ্টিতে ভিজে ভিজে সাইকেল চালাইতে আসলে মজাই অন্যরকম। যদি আপনি এই মজাটা নিতে চান তাহলে অবশ্যই ভিজে ভিজে সাইকেলিং করে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। আমি পুরোপুরি ভিজে গেছি ভাই, কোনো ওয়েই না। তো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, একটা কমেন্ট করবেন, অনুরোধ রইল। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমার পাশেই থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন, এবং ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এবং অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই আবারও আমি নতুন একটা ভিডিও দিব এই চ্যানেলে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন।